দেশোত্তন হাজার মাইল দূরে মরুভূমির দেশ কাতারত প্রতিধ্বনিত হইল অমর ২১-এর অবিনাশী গান। যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে কাতারত পালিত এই মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬। বাংলাদেশ দূতাবাসত আছে দিনব্যাপী বিশেষ আয়োজন। রাষ্ট্রদূত মোহাম্মদ হজরত আলী খানের সভাপতিত্বে দূতাবাস প্রাঙ্গণত এবার প্রথম স্থাপন করা হয় অস্থায়ী শহীদ মিনার, যেখানে রাষ্ট্রদূত সহ দূতাবাসের কর্মকর্তা কর্মচারী, বীর মুক্তিযোদ্ধা এবং প্রবাসী রেমিটেন্স যোদ্ধা হলে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদ দলের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করে। শহীদ দলের স্মরণে পালন করা হয় ১ মিনিটের নীরবতা। অনুষ্ঠানত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও মন্ত্রীবর্গর বাণী পাঠ করি শোনানো হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রেরিত মহান ভাষা আন্দোলনের উদ্দে নির্মিত প্রামাণ্য চিত্রগান উপস্থিত সুতিজনলরে ৭১-এর ওই উত্তাল দিনগুলোর হাতা মনত করা যায়। রাষ্ট্রদূত তার বক্তব্যে প্রবাসের নতুন প্রজন্মের মধ্যে বাংলা ভাষার চর্চা অব্যাহত রাখিবার গুরুত্ব তুলে ধরে। স্বাধীনতার পথে অগ্রযাত্রার সেক্ষেত্রে মাতৃভাষার কোনো বিকল্প নেই এবং সেই বিকল্প নেই পরিশেষে ভাষা শহীদ দলের আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় বিশেষ মুনাজাত করা হয়। জেন্ডার সময়ও পবিত্র রমজান মাস এথলে আমন্ত্রিত অতিথি হলে ইফতার ও নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। প্রবাসর মেরিত ২১-এর এই আয়োজন যেন বিদেশর মেরিত এক টুরো বাংলাদেশ। হৃদয় বাংলা আর কণ্ঠে ২১ চেতনালয়ে কাতার প্রবাসী হলে আরও একবার প্রমাণ করল তারা নবুলে ইতারার শেখরের হতা। সি+ টিভি, চট্টগ্রাম।